गुड मर्निंग और सबाइके स्वागत आमार चैनेले आरेकटा भिडियोते। आज के फेरार पाला तो सकाल बेला चले आसछि आमरा एखन 5टा बाजे। तो आमरा एखन बेरिये गेछि सकाल सकाल बेरोच्छि कारण गिये आबार डुगुके आमि ड्रयिंग क्लासे निये जाबो। आसले सब सप्ताहे एकदिन करे तो क्लासगुलो आमि ना खूब एकटा मिस करते पछंद करि ना। तो এই দেখো স্টেশনে না আমি আগে যখন পড়তে যেতাম তখন দেখতাম এগুলো মানে একদম পুরো স্টেশন জুড়ে এনারা বসে থাকেন এবং এই পেপারগুলোকে ওনারা ঠিকঠাক করেন আর তারপরে সেখান থেকে তো বিলি করতে যায়, এটা তো অবশ্যই। তো আমি খালি ভাবি যে এনারা তাহলে কত সকালে প্রতিদিন ওঠেন, একদম সকাল সকাল উঠে এনারা হাওড়া যান, হাওড়া থেকে নিয়ে আসে পেপার, সেই পেপারগুলো এখানে বসে ঠিকঠাক করেন তারপরে আবার দিতে যান। তো মানুষের পরিশ্রম অনেক। তো এই কথা বলতে বলতে দেখো চলে এসেছে আমাদের ট্রেন, আমরা উঠে যাব। তো আমি তো ডুকুকে নিয়ে যাই, মোস্টলি আমি সামনের দিকে উঠি, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে সকাল সকাল ট্রেনটা একটু ফাঁকাই থাকবে, তো আমি ওই জন্য পেছনেই উঠেছি। আর দেখো জায়গা তো পেয়েই গেছি। আর এই ব্যক্তিত্ব এনি জটায় উঠুন না কেন এনার ঘুম পায় না। তো সারা ট্রেন আমি অনেক চেষ্টা করেছি ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ও ঘুমায়নি। তো যাই হোক অবশেষে আমরা তো চলেই এসেছি, ডুগুকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি চলে এসেছি বাড়ি। তারপরে মাম্পি এসেছিলো, তাই আমি গেছি মাম্পির সাথে দেখা করতে ওদের বাড়িতে। আর আমি বসে কথাই বলছিলাম, তো দেখো এই একটা গরু ঢুকে ওদের বাড়িতে একটা আস্ত কাঁঠাল খেয়ে ফেললো। মানে এই কাঁঠালটা যদিও খারাপ হয়ে গেছিলো, কাকিমণি রেখেছিল ওই কাঁঠালের দানাগুলোকে দিয়ে রান্না করবে, দানা বের করার জন্য, কিন্তু ওই দানাগুলো আর মানে বের করতে কাকিমা পারলো না, কারণ সে পুরো খেয়ে চলে গেছে। তো আমি ওখানে বসে মাম্পির সাথে গল্প করলাম, তারপরে বাড়ি এসলাম কারণ একটা পার্সেল এসছে। পার্সেলটা কি এসছে জানো? গেস করো দেখি। গেস করতে লাগবে না, এমনি বুঝতে পারবে, কারণ ডুগুই প্রচণ্ড অস্থির হয়ে যায় কোনো পার্সেল আসলে, আর সেই অস্থিরতার কারণে ওই খুলবে ওর পার্সেল যেহেতু। তো এখানে দেখো জুয়েলারিসগুলো এসছে, ভারতনাট্যম জুয়েলারিস, তোমরা তো সবাই জানো ডুগু ভারতনাট্যম শেখে। তো জুয়েলারিসগুলো আমার কাছে তো ছিল না, তো আমাকে ফাইনালি কিনতেই হতো, তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো সব জুয়েলারিসগুলো চলে এসেছে, তো একটা একটা করে করে ও দেখাচ্ছে। আজকে ছিল হচ্ছে পার্সেল ডে, একটা পার্সেল খুলতে না খুলতেই আরেকটা পার্সেলের কল এসছে। তো এটা ছিল ওপেন বক্স ডেলিভারি। তো দাদাকে অনেকবার বলা সত্ত্বেও উনি ঘরের ভেতরে এলেন না, উনি নিচ থেকেই ওখানে গেটের গোড়াতেই উনি ওটা খুলে দেখিয়ে যাবেন, কারণ ওনার তাড়া ছিল। তো এটা হচ্ছে ডুগুর ট্রলি ব্যাগ, এটা ও চেয়েছিল আমার কাছ থেকে বার্থডেতে, তো ওই জন্য ওটা অর্ডার দেওয়া হয়েছে। তো আমি ওটা রেখেই দিয়েছি, ডুগুকে রাতে দেবো। বিকেলবেলা মাম্পির সাথে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর তোমরা কি জানো আমরা এখন কোথায় যাচ্ছি? এটা হচ্ছে আমাদের নবদ্বীপের বড় বাজার। বড় বাজারে মানে ইট ইজ জাস্ট আ ভুলভুলাইয়া, মানে আমি কিচ্ছু চিনি না বড় বাজারের, কেন কি আমি কখনো যাইও নি ভেতরে। আর আমি মানে খুব থ্যাঙ্কফুল টু মাই সেলফ যে আমি কোনো দিন ট্রাই করিনি, কারণ আমি যদি একবার এখানে ঢুকে যাই আমার মনে হয় না আমি বেরোতে পারতাম কোনো দিন। তো মাম্পি এসছে বলে ওকে নিয়ে আজকে বড় বাজারে গেছি। অ্যাকচুয়ালি আমার কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল, আর তার সাথে জানো তো ছোটোবেলায় একটা সেই লাল হজমি খেতাম, মনে আছে? লাল লাল গোল গোল, যারা খেয়েছো তারা আমাকে কমেন্টে জানিও। তো ওইগুলো খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু অনেকগুলো দোকান ঘোরার পরেও আমরা কিন্তু ওই লাল হজমিটা পাইনি। একজন বলল ছিল, কিন্তু সেটা এখন শেষ। তো ওই শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছে, কিন্তু আমি জানো তো মানে পরেও যে গিয়ে নিয়ে আসবো, কিন্তু আমি ওটাও ট্রাই করতে পারবো না, কারণ মাম্পি ছিল বলে ও কোথা দিয়ে গলে গলে ঘুরিয়ে ফিরে আমাকে নিয়ে গিয়ে আবার বেরিয়ে আমরা চলে এসেছি সেফলি, কিন্তু ফাইনালি আমরা কিন্তু সেটা পাইনি। তো ফাইনালি আমরা একটু ঘুরতেই বেরিয়েছি, একটু ওয়াকিং করতে। অনেক দিন ধরে জানো তো আমি একটা ক্রোটন খুঁজছি, কিন্তু কেন জানি না আমি সব গাছ পাচ্ছি কিন্তু ক্রোটনটা পাচ্ছি না। অ্যাকচুয়ালি ডুগু অনেক দিন আগে একবার প্রাইজে একটা ক্রোটন জিতেছিল, কিন্তু সেটা আমি কোনোভাবে চেন্নাই থেকে আর নিয়ে আসতে পারিনি। তো আমার সেদিন থেকে মনে হয়েছিল যে মেয়েকে একটা ক্রোটন কিনে তো অন্তত আমাকে গিফট দিতেই হবে, কারণ ও যেহেতু ওটা জিতেছিল। আর এখন আমরা এসেছি
একটু বিশাল মেগা মার্টে মাম্পির কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য, বাট এখানে এসে ওনারা বললেন যে ভিডিও করা যাবে না, তো তাই যতটুকু রেকর্ড করেছিলাম ততটুকুই, তারপরে আর কিছু করতে পারিনি। পাশেই হচ্ছিল একটা শিব পুজো। আসলে আমাদের নবদ্বীপে জানো তো যে কোনো অনুষ্ঠানটাই এত বিশাল করে হয়, মানে এটা কিন্তু রিসেন্ট চল হয়েছে, আগে কিন্তু এতটাও ছিল না। তো এই দেখো কত বড় শিব। তো এই শিব ঠাকুরটা এখানে পুজো হচ্ছে, যেহেতু শ্রাবণ মাসের সোমবার কালকে, তাই জন্য এটা হচ্ছে। রাত্রেবেলা এসে ডুগুকে তো ট্রলিটা দেখানো হলো, অ্যান্ড ডুগু ইজ ফিলিং রিয়েলি এক্সাইটেড, কারণ ও এটাই চেয়েছিল। তো ফাইনালি ওটাও পেয়েছে, সঙ্গে করে একটা পিঠের ব্যাগও রয়েছে। কিন্তু কি বলো তো, ট্রলিটা আমাকে ফেরত দিতে হবে, কারণ ট্রলিটা না আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ছোট, মানে যতটা দেখে মনে হচ্ছে ভেতরে কিন্তু অতটা স্পেশিয়াস না। কারণ আমাকে তো এটা ধরো অ্যাটলিস্ট 2 বছর তো চালাতে হবে। এবার ডুগগুড়ি যদি জিনিসপত্র আমরা এতে ঢোকাই, তো আমরা যখন কোথাও ট্রাভেল করি এটার মধ্যে কিন্তু ডুগ্গুর সমস্ত জিনিস আসবে না। অ্যান্ড তার সঙ্গে এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা একটু অতিরিক্তই ছোট, মানে ডুগ্গু কাঁধে নিতে পারছে না, তো সেই জন্য এটাকে তো আমরা রিটার্ন করব। অ্যান্ড দেখো আরেকটা পার্সেল, এটা আমাকে দিয়েছে সেটা আমি বলবো না, তবে এটুকু বলতে পারি আমার খুব কাছের একজন দিয়েছে, যে আমার মনে অনেকটা জায়গা জুড়ে আছে। যারা বুঝতে পারছো তারা কমেন্ট করো, যারা বুঝতে পারছো না তারা গেস করো। এই যে সে আমাকে এই শাড়িটা দিয়েছে পুজোর গিফট, অ্যান্ড এটা আমার কাছে একটা টোটাল সারপ্রাইজ ছিল, মানে আমি জাস্ট ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ তাকেও যে আমাকে এটা গিফট করেছো, আর তোমাদেরকেও আমার ভিডিও দেখার জন্য। তো এইভাবে আমাকে সাপোর্ট করো। আজ আসি, কাল আবার দেখা হবে।